আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একদম লোভনীয় স্বাদের একটি চাটনির রেসিপি। তো এই চাটনিটা দেখলেই কিন্তু জিভে জল আসবেই আসবে। তো নমস্কার বন্ধুরা, নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আপনাদের সামনে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের চাটনির রেসিপি। তো এই চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমসত্ত্ব, কাজু বাদাম, খেজুর, কিশমিশ ও যেটা নিয়েছি সেটা হলো দুটো তেঁতুল। তো দেখুন, তেঁতুলটাকে আমি এখানে ছালটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এটা কিন্তু একদম পাকা নয় তেঁতুলটা, আর একদম কাঁচাও নয়। তো এগুলো দিয়েই আমি আজকে এই স্পেশাল চাটনিটা বানিয়ে নেব। তো দেখুন, এইভাবে ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা আদা একটু স্লাইস করে কেটে নিয়েছি, আর দুটো এলাচ, তার সঙ্গে নিয়ে নিয়েছি প্রায় 1 বাটি চিনি। তো এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে ও 1/2 টিস্পুন মৌরি। তো এগুলো শুকনো খোলায় বেশ ভালোভাবে আমি ভেজে নেব একটা সুন্দর স্মেল ওঠা অবধি। তো দেখুন বন্ধুরা, জিরে ও মৌরিটা আমি ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি যে বাটিতে চিনি নিয়েছিলাম সেই বাটির 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। তো চিনিতে জলটা দেওয়ার পর চিনিটা বেশ ভালোভাবে গুলিয়ে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো দেখুন বন্ধুরা, চিনিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে গুলিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা খেজুর। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ ও তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। তো সব উপকরণগুলো এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই সব উপকরণগুলো প্রায় 3 থেকে 4 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট মতো আমি খুব ভালোভাবে উপকরণগুলোকে ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আমসত্ত্ব। তো আমসত্ত্বগুলো দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি আরও ভালোভাবে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে একবার এই চাটনি বানিয়ে খাবেন। খেতে কিন্তু অত্যন্ত লোভনীয় হয় আর অত্যন্ত দুর্দান্ত স্বাদের হয়। তো খাওয়ার শেষ পাতে যদি এরকম একটা চাটনি থাকে আর তো কোনো কথাই হবে না, পুরো খাওয়াটাই যেন জমে যায়। তো দেখুন বন্ধুরা, চাটনিটা বেশ ঘন হয়ে এসেছে আর এই রকম একটু বেশ তার মতো হয়ে গিয়েছে। তো খেজুর আর কিশমিশেও কিন্তু কিছুটা মিষ্টি থাকে, তো সেক্ষেত্রে চাটনিটা বেশ মিষ্টি মিষ্টি হয়ে যায়। তো আমি এখন এখানে দিয়ে দেব কেটে রাখা তেঁতুল। তো এই চাটনিটাকে একটু টক মিষ্টি বানানোর জন্য আমি এখানে এই কয়েকটা তেঁতুল আমি এখানে দিয়ে দিয়েছি। তো এতে করে এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখুন বন্ধুরা, চাটনিটা কিন্তু প্রায় রেডি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর চাটনিটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, না হলে চাটনিটা আরও ঘন হয়ে যেতে পারে। তো দেখেই কতটা লোভনীয় লাগছে। তো এরপর আমি এখানে যে ভাজা মশলাটা নিয়েছিলাম সেটাই গুঁড়ো করে এখানে দিয়ে দেব। তো এতে করে এই চাটনির স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেবে। তো ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এই রকম লোভনীয় স্বাদের একটি চাটনি। তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে যে স্লাইস করে আদাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এই চাটনির স্বাদটা আরও বাড়িয়ে দিতে এখানে 1 টুকরো লেবু আমি লেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আমার এই আজকের চাটনির রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, চাটনিটা কেমন হয়েছে। তো একদম পারফেক্ট হয়েছে চাটনিটা। আর একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো খাওয়ার শেষ পাতে যদি এরকম একটা চাটনি থাকে, তাহলে তো আর কোনো কথাই হবে না বন্ধুরা, শেষের খাওয়াটা যেন জমে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। তো যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।